সিলেটের সাথে সারা দেশের রেলপথ যোগাযোগ ৬ ঘণ্টা পরে স্বাভাবিক। ঢাকা সিলেট ও চট্টগ্রাম সিলেট রেলপথে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকার পরে পুনরায় চলাচল স্বাভাবিক হয়েছে। এই লম্বা সময় রেলপথে চলাচলকারী ঢাকা সিলেট রোডের আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে সিলেট পথে পাহাড়ি এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। তাতে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। রেলপথ বন্ধের কারণ হিসেবে হরসপুর স্টেশন মাস্টার মোহাম্মদ পিঙ্কু আহমেদ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানান, ১৬ আগস্ট শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরসপুর ইউনিয়নবাসী ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নবাসীর মধ্যস্থলে হরসপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মসজিদ অবস্থিত। এই মসজিদে ইমামতি করতেন মাওলানা বসির আহমেদ, কিন্তু ইমামের কোরআন তেলাওয়াতে ভুল থাকায় এলাকাবাসীর মধ্যে একটি গ্রুপ মাওলানা বসির আহমেদকে পিছনে নামাজ পড়তে অস্বীকৃতি জানান। এই ঘটনার দুই জেলার জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকেও যাচাই বাছাই করে মাওলানা বসির আহমেদকে নামাজ পড়াতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। পরে এক পর্যায়ে গত ৮ মাস যাবৎ নতুন ইমাম দিয়ে নামাজ পড়ানো হয়েছিল। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গতকাল শুক্রবার ইমাম বসির আহমেদকে জুমার নামাজ পড়তে চেষ্টা করায় এতে ক্ষিপ্ত হয়ে পড়েন বিরোধী পক্ষ। এ ঘটনার জের ধরে বিজয়নগর উপজেলার হরসপুর ইউনিয়নবাসী ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নবাসী রেললাইনের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই ইউনিয়নের প্রায় ৭ থেকে ৮ হাজার লোকজন হরসপুর রেল স্টেশন এলাকাসহ চারদিকে এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং হরসপুর রেল স্টেশনের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। ঘটনাস্থলে দুই জেলার পুলিশ অবস্থান করলে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রেলপথ যোগাযোগ স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এই সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের লোকজনের মধ্যে হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং দুই জেলার পুলিশ দীর্ঘ ৬ ঘণ্টার চেষ্টায় এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। বার্তা প্রেরক এস এম কামরুল হাসান শান্ত।